বিধানসভা নির্বাচন 23 এপ্রিল। বারাবণী বিধানসভা নির্বাচন সেই দিনই অনুষ্ঠিত হবে। আজকে জনমত সমীক্ষা আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন বারাবণী পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে, যেখানে ছোট নুনি, মাঝিপাড়া, নিচু ধাওড়া, গোরখপুর ক্যাম্প এবং আরো অন্যান্য যে গ্রামীণ এলাকা রয়েছে সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। দেখা গেল সেখানে রাস্তাঘাট, পানীয় জল সমস্ত কিছুই রয়েছে। সরকারি যে পরিকাঠামোর উন্নয়ন হয়েছে, নির্মিত হয়েছে কমিউনিটি হল, কমিউনিটি টয়লেট, সোলার বাতি এবং আরো অন্যান্য পরিকাঠামো হয়েছে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে। তারা বলছেন সরকারি পরিষেবা তারা পাচ্ছেন। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম এখানকার সাধারণ মানুষের সাথে। কি বলেছেন তারা শোনাবো আপনাদের। কেমন আছেন আপনি? ভালো আছেন। বাংলা আবাস যোজনায় বাড়ি টাড়ি পেয়েছেন? বাড়ি পেয়েছেন। আগে কি কাঁচা বাড়ি ছিল? জল পড়তো? জল পড়তো? হ্যাঁ, জল পড়তো, ঘর থেকে জল বেরোতো। এখন কি রকম? এখন এই তো বানাচ্ছি। সরকার দিয়েছে। হ্যাঁ, ভোটটা তো দেবেন 23 তো তারিখে। দিতে হবে না বাবা, যা করবে তাকে তো দিতেই হবে। কে করছে? কে করছে? কে করছে? যা করছে উপরওয়ালা জানে। না, কে করছে? এরা সরকার করছে কি? সরকারই তো করছে। বিধান কেমন? এমএলএ সাহেবকে চেনেন? আমরা জানবো না, জানবে। বিধানকে আশীর্বাদ করবেন নাকি অন্য কাউকে করবেন? না, আমরা বাইরের লোকটা করতে যাবো না, আমাদের নিজের জনটা সেইটাকেই করবে। বিধানকেই করবেন। গ্রাম পঞ্চায়েতের আস্থা বিধান উপাধ্যায়ের উপরে, স্থানীয় পঞ্চায়েতের উপরে। বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছেন, অনেকেই পেয়েছেন। তার মধ্যে একজনকে আমরা পেয়ে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম। তারা বলছেন আমাদের ঘরের ছেলে, পাড়ার ছেলে, যাকে সুখ দুঃখে পাই তাদেরকেই এই নির্বাচনে আমরা আশীর্বাদ করব। কথা বলবো নিমধাওড়া অঞ্চলের আরও কয়েকজনের সাথে কথা বলবো। এই জায়গাটার নাম কি? ছোট নুনি। মাঝিপাড়া। দেখতে পাচ্ছি এখানে একটা দীর্ঘ রাস্তা হয়েছে। রাস্তাটা কি নতুন? হ্যাঁ, নতুন হয়েছে। আগে রাস্তা ছিল না, অসুবিধা হতো? খুব অসুবিধা। রাস্তাটি হতে এখন কি ভালো? এখন হ্যাঁ, খুব সুবিধা এখন। দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে জল পড়ছে। জলের সমস্যা আছে না? জল ঠিকঠাক? না, সমস্যা জলের নেই। সমস্যা নেই জলে। আগে ছিল? আগে ছিল, এখন তো রেলগেট থেকে আনা হয়েছে খাবার জলটা। আচ্ছা, ছিল না আগে। এখন পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, অন্যান্য যে ভাতাগুলো আছে আপনি পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? চালটা পাচ্ছেন? যে রেশন দোকানে চাল পাচ্ছেন? কোনো অসুবিধা আছে আর? না, অসুবিধা তো নেই। এখন চাল, লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করছে? হ্যাঁ, যেখানে পড়াশোনা করছে মিড ডে মিলের খাবারটা পাচ্ছে? খাবার, হ্যাঁ, দুপুরবেলা খাবার খাবার পাচ্ছে? দেয়। হ্যাঁ, মানে কি মনে হচ্ছে যে এই যে 23 তারিখে তো ভোটটা দেবেন, হ্যাঁ। ভোটটা দেওয়া তো আপনার গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, ভোটটা দেওয়ার আগে যে প্রশ্নগুলো আসবে যে আমার অঞ্চলটা কেমন আছে, রাস্তাঘাট, পানীয় জল, লাইট আছে কিনা, সেটাতে যদি আপনি মাথার মধ্যে ক্লিক করেন তাহলে কি মনে হবে যে না ঠিক আছে? না, আমাদের এখানে ঠিক আছে, ঠিক আছে, ভালো আছে। কারণ সরকার কাজ করছে, ইলেকট্রিক ঠিক আছে, জলও ঠিক আছে, রাস্তা এখন ঠিক হয়ে গেছে। সরকার ঠিক আছে, সরকার কাজটা করছে। হ্যাঁ, এটাই চাইছেন যে সরকার এইভাবেই চলুক। হ্যাঁ, হ্যাঁ। আপনারা শুনতে পাচ্ছেন যে একটা বিচ্ছিন্ন দ্বীপ ছিল কার্যত পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটনুনি এলাকা, মাঝিপাড়া অঞ্চল। তারা নিজেরাই বলছে যে নতুন করে রাস্তাঘাট হয়েছে, এখানে পানি জল আসছে সিস্টেমেটিকভাবে, বিদ্যুতের সমস্যা নেই, কমিউনিটি টয়লেট হয়েছে। বলছে তারা সুখে আছে, সরকারি যে কাজ করবে তাতে তারা খুশি, এবং এই খুশির ভাবটা নিয়েই তারা আগামী পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরা হচ্ছে এখানে স্থানীয় বাসিন্দা। নিমধাওড়া। হ্যাঁ, নিমধাওড়া। আমরা সরজমিনে প্রত্যক্ষ করার চেষ্টা করছি নির্বাচনের আগে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সরকারি উন্নয়ন কিভাবে কাজ হচ্ছে আমরা জনমত সমীক্ষা করার চেষ্টা করছি এবং উন্নয়ন কি করেছি ক্যামেরাবন্দি করছি। আপনার নিমধাওড়া অঞ্চলে এসেছি, দেখছি একটা কনস্ট্রাকশন হচ্ছে। আমরা জানতে পারলাম এটা সরকারি কনস্ট্রাকশন। কি হচ্ছে? অবশ্যই এটা আমাদের সর্বোপরি এখানে আমাদের যত অধিবাসী বৃন্দ আছে তাদের সকলের সুবিধার্থে এটা আমাদের মাননীয় এখানে বিধানদা আমাদেরকে করে দিচ্ছে। কমিউনিটি হল? হ্যাঁ, কমিউনিটি হল সবার জন্য। ঠিক আছে। এটা কি আপনাদের চাহিদা ছিল? হ্যাঁ, চাহিদা ছিল, অনেকদিন আগে থেকে আমাদের চাহিদা ছিল। যাই হোক, সেই চাহিদা আমাদের পূরণ হয়েছে। এমনকি আমরা অনেক খুশি, আনন্দিত হয়েছি এই কাজটা যেহেতু আজ আমাদের প্রায় শেষের মধ্যে। এটা হয়ে গেলে মানুষের সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। তো এই যে নির্বাচন নিয়ে
সরকারের কাজকর্মগুলো পর্যালোচনা যদি করি কীরকম হচ্ছে আপনার অঞ্চলে কীরকম? আমাদের এখানে খুব ভালো কাজ হচ্ছে। ভালো কাজ হচ্ছে। এখানে রাস্তাঘাট রাস্তাঘাটে যে আমাদের সেট করে দিয়েছে, নিজের পাশে করে দিল, পানীয় জলের সিস্টেম, পানীয় জলের সিস্টেম ঠিক আছে, মানে বেঁচে থাকার যে ন্যূনতম পরিষেবাগুলো সেগুলো পাচ্ছে সেগুলো না, আমরা পাচ্ছি, পাচ্ছে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আর কোনো দরকার বললে আমরা যাই বিধানের কাছে, বিধান কিরকম মানুষ হিসাবে কি মানুষের হিসাবে খুবই ভালো, যখন যান তার কাছে কাজ হ্যাঁ। ফিরে আসেন না, ফিরে আসে। ফিরে আসেন। সরকারের এই কাজকর্মগুলোতে আপনি স্যাটিসফাই? হ্যাঁ, ওনাদের রয়েছেন প্রধান। সজল বড়ুয়া, সজল বাবু আপনি তো এখানেই থাকেন এখানে রয়েছেন। অনেক দিন ধরে, অনেকদিন ধরে। ভোটও এখানেই। অনেকদিন ধরে ভোট হয়। ভোট দেওয়ার আগে তো মাথার মধ্যে চিন্তা থাকে যে সরকারের কাজকর্মগুলো আমার কাছে গ্রহণীয় হচ্ছে কিনা, সরকারি কাজগুলো আমার সাথে কাজ করছে কিনা, যদি না করে তাহলে আমি বিকল্প চিন্তা করব, এই জায়গাটাতে বিকল্প যদি করে। চিন্তা করার ব্যাপার নেই এখন, বিকল্প নাইও তো এখানে এরকম ক্যান্ডিডেট, আবার যারা আছে তাদের দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। আমরা তো এখানে আছি লোকাল হিসাবে বিধানটা আছে, আর অন্যান্য দলের তো সবটাই নেই এখানে। পঞ্চায়েতের কাজকর্ম কী পঞ্চায়েত কাজ ওভারঅল সব ঠিকই আছে, ঠিকই আছে। ঠিক আছে, আর যখনই দরকার পড়ে যাই কাজ হয়ে যায়। 23শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচিত হচ্ছে যে সমস্ত কেন্দ্রগুলোতে, তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার বারাবণীতে হচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বারাবণী বিধানসভার অন্তর্গত বারাবণী ব্লকের পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতের ছোট নুনি অঞ্চলে। দেখাবো আপনাদের উন্নয়নের কাজ কিভাবে এখানে হয়েছে, রাস্তাঘাট কিভাবে হয়েছে, পানীয় জলের সমস্যা আছে কিনা, এবং এখানকার সামগ্রিকভাবে আর্থ উন্নয়ন কেমন করে হয়েছে, সামাজিক উন্নয়ন, তার একটা বিশ্লেষণ করার চেষ্টা করছি। যে রাস্তাটি আমাদের দেখাবার চেষ্টা করছি, এই রাস্তাটি 70 বছরের স্বাধীনতার ইতিহাসে প্রথমবারের জন্য এই রাস্তাটি হয়েছে, এবং এই রাস্তাটি মূল যে রাস্তা রয়েছে, যেটা স্যান্ডেল রোড আমরা বলছি, পাঁচগাছিয়া রোড, যেটা চলে যাচ্ছে রুনাকুড়া ঘাটের দিকে, সেই রাস্তাটাকে কানেক্ট করেছে। দীর্ঘ এই রাস্তাটি কিন্তু 70 বছর পরে রাস্তাটি হয়েছে। শুধু যে আছে তার উপরে তাদের ভরসাটা রয়েছে। এখানে আরো মানুষজন রয়েছে, তাদের সাথে একটু কথা বলি। কেমন আছেন? ভালো, ভালো আছি। গ্রামে কেমন আছেন? গ্রামে ভালো হয়েছে। গ্রামের উন্নয়নটা হচ্ছে? হ্যাঁ, হয়েছে। হচ্ছে। কোনো অসুবিধা রয়েছে কি? না, অসুবিধা কিছু নেই। আপনি তো স্থানীয় পঞ্চায়েতের একজন সদস্য, কিভাবে মানুষের পরিষেবাটা দিচ্ছেন? যেগুলো যে প্রয়োজন মানুষের, সেগুলো যে আমাদের পঞ্চায়েত থেকে সমস্ত পরিষেবাটা পাওয়া যায়। যার যেটা দরকার আছে, ধরুন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, আপনার খাদ্য সাথী, সবাই সমস্ত গ্রামের পায়। যখন এই পরিষেবাগুলো দিচ্ছেন তখন কে সিপিএম, কে বিজেপি, কে কংগ্রেস, সেটা মুখ দেখে দিচ্ছেন, না, নাকি সাধারণ মানুষের যার দরকার আছে তাকে দিচ্ছেন? সাধারণ মানুষ যার দরকার আছে তাকে দিচ্ছি। দেখতে পাচ্ছি একটা রাস্তা হয়েছে, হ্যাঁ, ড্রেন হয়েছে, উন্নয়নটা হচ্ছে কি? হ্যাঁ, হচ্ছে। হচ্ছে। আগের থেকে এখন কি ভালো আছেন? আগের থেকে একটু এখন খুব ভালো আছে। ভালো আছেন। এই রাস্তা হওয়ার পরে, এই ড্রেনের কাজ হওয়ার পরে খুব লাইটও রয়েছে? লাইটের ব্যবস্থা হচ্ছে, লাইটও দিয়েছি। আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে কি? এখন অসুবিধা নেই। ভোটটা যখন দেবেন, 23 তারিখে তো ভোটটা দেবেন, হ্যাঁ, তো সরকারের এই কাজে কি আপনারা খুশি নাকি অন্য খুব কিছু খুশি। চাইছেন? খুব খুশি আমরা, খুব খুশি আছেন, খুব খুশি। মানে আরো বিকল্প, আরো কল্পনা আরো ভালো হয়, আরো ভালো হয়। ভালো হতে চাই। বিধান উপাধ্যায়ের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কেমন মানুষ তিনি? খুব ভালো মানুষ। বিধান পরবর্তী পর্যায়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিল পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরঞ্জন ব্যানার্জির সাথে। তিনি জানিয়েছেন পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েতকে একটি আদর্শ এবং মডেল গ্রাম পঞ্চায়েতে পরিণত করা হবে। কি বলেছেন তিনি সেটাও শুনবো। আমরা এসেছিলাম আজকে আপনার গ্রাম পঞ্চায়েতের ছোট নুনি মাঝিপাড়া অঞ্চলে, কার্যত আদিবাসী অধ্যুষিত একটি গ্রাম। আমরা এসে দেখলাম খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে সরকারি পরিকাঠামোগুলো হয়েছে, এবং তারা বলছেন নতুন করে রাস্তাঘাট হয়েছে, আলো হয়েছে, জল হয়েছে, সরকারি প্রকল্পগুলো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। দেখছি একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে, বেঁচে থাকার জন্য যে ন্যূনতম পরিবেশ তৈরি। আপনি কি কোনো প্ল্যানিং করে এগাচ্ছেন? এটা আমরা প্ল্যানিং করে এগোচ্ছি। এটা মানিকবাবু মানে অনেক দিনের স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমরা একদম বদ্ধপরিকর। যেহেতু এখনও যদি নবরূপকার যদি মানিক উপাধ্যায় হয়, নবরূপকার বিধান উপাধ্যায়, তো সেইটার মুখ চেয়ে আমরা এক একটা গ্রামকে এমনভাবে সাজাবো যে গোটা পাঁচগাছিয়া, কেন গোটা ভারতবর্ষ আমাদের দিকে তাকিয়ে থাকবে। এমন এমন প্রোগ্রাম আমরা ছোটো ছোটো করে সুন্দর করে বার করব, সেটা নিশ্চিত। আমরা সেই পরিকল্পনাতে আছে পাঁচগাছিয়াকে যেন 1 নম্বর জায়গায় নিয়ে যেতে পারি। এবং আমরা এটাতে একটাই প্লাস পয়েন্ট, আমাদের এখানে কোনো দল নেই, কোনো মানে বিভেদ নেই। আমরা সবাই এক পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করি। কোশ্চানই নেই, কেউ আসেই না, কেউ যায়ও না। আর আমরা দিদি, কাকিমা, মামিমা, দাদা হিসাবে ভোট নিই। আমরা নিজেরাই বুথ স্লিপ নিয়ে আসি এবং নিজেরাই ভোট দিয়ে চলে আসি। পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত সহ বারাবণী ব্লকের মানুষজনকে কি বলবেন? যে আমরা আবার নতুন করে ভোট দিন, আবার নতুন করে বসান,
বিধায়ক সাহেবকে এবং আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমাদের যেমন কাজ লক্ষ্মী ভাণ্ডার সহ যেমন আমাদের এই কিছুদিনের মধ্যে আমাদের যেমন যেগুলো বেকার ভাতা যেটা দেবো বলেছিল সেটাও দিয়ে দিয়েছে। এগুলো দেওয়া, বৃদ্ধ ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, প্রত্যেকটা ভাতাই আমরা দিচ্ছি এবং 96 প্রকল্প আমাদের চলছে এবং ফুল ফেজে চলছে। কোনো মানে প্রবলেমই নেই, প্রত্যেকটা প্রবলেমই সলভ এবং রেশন তো আমরা পাচ্ছি। অতএব প্রবলেম বলে কিছু নেই। আমাদের ছোটোখাটো যেগুলো প্রবলেম ওগুলো নিজেদেরকেই মানে করে নিতে হবে ও নিজেরা আমরা করে নেব। পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি একটা সুন্দর কথা বললেন, তিনি মডেল গ্রাম পঞ্চায়েত তৈরি করবেন এই পাঁচগাছিয়াকে, যেটার দিকে তাকিয়ে থাকবে গোটা বাংলা, গোটা ভারতবর্ষ। একটা মডেল গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা তার যে সংসদ এলাকা রয়েছে, তার যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে সরকারি পরিকাঠামোর, সরকারি পরিষেবাকে তিনি এমন জায়গাতে নিয়ে যাবেন যে বলবে সত্যিই একটা আদর্শ গ্রাম পঞ্চায়েত তৈরি হয়েছে পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত। ক্যামেরায় রাজার সাথে পরিতোষ পোদ্দার, পাঁচগাছিয়া গ্রাম পঞ্চায়েত, বারাবণী ব্লক। বলে পাঁচগাছিয়ায় কোনো কিছুই নেই, কোনো দিনই নেই। 83 থেকে আমরা পার্টি করছি। 2-1 দাঁড়িয়েছিল যখন সিপিএম থাকাকালীন, তারপর সিপিএম যাওয়ার পর থেকে কোনো বিরোধী দল এখনো পর্যন্ত দাঁড়ায় না, মানে দাঁড়াবার কোনো স্কোপই পায় না। হ্যাপি নিউ ইয়ার! ফার্নিচার ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে ফার্নিচার ওয়ার্ল্ড নিয়ে এসেছে এক্সক্লুসিভ ফার্নিচার, তাও আবার ধামাকা ছাড়ের সঙ্গে। পুজো মন্দির, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, 3 ডোর, 2 ডোর, আলমারি, ডাইনিং টেবিল ও শুজ ড্রয়ার বিশাল সম্ভারের সঙ্গে। তাই এই নতুন বছরে আপনার ঘর সাজান স্বপ্নের থেকেও সুন্দর করে ফার্নিচার ওয়ার্ল্ডের সঙ্গে। फर्नीचर वर्ल्ड, जीटी रोड, शनि मंदिर के सामने, नूरुद्दीन रोड, आसनसोल। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা, 69 GT রোড নিয়ার রিলায়েন্স জুয়েলস, ভাঙ্গা পাঁচিল, আসানসোল 3। ফোন নম্বর 8603249260 and 7908616425।